আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা মা ছেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সুন্দর করে শুয়ে আছি, গল্প করতেছি মা ছেলে শুয়ে শুয়ে। ওই দেখেন ওইদিকে বিছনার অবস্থাটা কীরকম। আমি শুয়ে শুয়ে ক্যামেরার সামনে কথা বলতেছি। এই যে আমার একমাত্র কলিজার ধন, এটাই আমার সবচেয়ে বড় আমানত, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার। আল্লাহর কাছে খুব চেয়ে কষ্ট করে খাস দিলে চেয়ে নিছি। পৃথিবীতে যদি আমার আপন বলতে কিছু থেকে থাকে সেটা হলো এই যে আমার কলিজা। এই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ আপন নাই, সেই শুধু একমাত্র আমার আপনজন। তার জন্যই পৃথিবীতে বেঁচে আছি, তার জন্যই এত যুদ্ধ, তার জন্যই এত সংগ্রাম। এখনও হাজার কষ্টের মাঝেও বাচ্চার মুখের দিকে তাকালে ভালো লাগে, বাচ্চাকে জড়িয়ে ধরলে আরও ভালো লাগে। যখন শুনি যে মা, ও কিন্তু রোহান আমাকে মাঝে মাঝে আম্মু বলতো, মাম্মি বলতো, আমি তখন ওকে বলতাম যে তুমি আমাকে আম্মুও বলবা না, মাম্মিও বলবা না, তুমি আমাকে কি বলবা জানো? কি বলবা? এই ডাকটা যে কত মধুর, যে শুনেছে সেই শুধু জানে। আমার এই বাবাটার জন্য আমি বেঁচে আছি। এত কষ্ট করে পৃথিবীতে, এত কষ্ট নিয়ে আমি শুধু এই বাবাটার জন্য আমি বেঁচে আসছি। না হলে এই নিষ্ঠুর পৃথিবী থেকে কবে বিদায় নিতাম, কোন দিন বিদায় নিতাম? কে থাকতো এই নিষ্ঠুর পৃথিবীতে? যে নিষ্ঠুর পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে সম্মান করে না, কেউ কাউকে টেক কেয়ার করে না, যে থাকলে থাক, না থাকলে নাই, তোকে ছাড়া আমার সুন্দর চলবে, এরকমের মধ্যে কেউ কখনো থাকে না। অনেক না পাওয়া, হাজার কষ্ট যন্ত্রণা থেকে শুধু এইটুক একটা ছোট্ট একটা গোলাপকে নিয়ে আমার জীবন। জানি না আল্লাহ কতদিন হায়াতে বাঁচে রাখে। আল্লাহকে বলি যদি আল্লাহ তুমি আমাকে এখন নিও না, কারণ আমার বাবুটাকে একটু বড় করে দিই, তারপরে তুমি আমাকে নিয়ে যাও। আমি এখন আর মরতে চাই না। অনেক কষ্ট সহ্য করি ওর জন্য, অনেক কষ্ট, অপমান, লাঞ্ছনা, অনেক 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 অনেক। আমি এখন খারাপ কেন জানেন? কারণ আমি মা। আমার সন্তানের অধিকার নিয়ে যখন আমি কথা বলি তখনই আমি ঠিক খারাপ হয়ে যাই। আমার সন্তানের সাথে হওয়া অন্যায় আমি কখনো মেনে নিতে পারি না, খুব কষ্ট লাগে। আমার সাথে যে পর্যায়ে যত পারছে অন্যায় করছে আমি সব ভুলে যাই, কিন্তু আমার ছেলের সাথে অন্যায় করাটা আমি কখনো ভুলি না। আমি আজকে এবার নানুর বাড়িতে গেছিলাম, নানুর বাড়িতে বেড়াইতে গেছিলাম। তো আমার মামার তো ভাই বোন দুইটা আছে, ওর সাথে অনেক মারামারি করছে বা যাই হোক, আমার নানা ওকে যেটাই হয়ে থাকে না বাচ্চাদের সাথে, তখন একটা কথাই বলছে, যে আমার সন্তানকে ভালোবাসবে আমি তাকেই ভালোবাসবো, যে আমার সন্তানকে ভালোবাসবে না তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, হোক বা সে যেই হয়ে থাকুক পৃথিবীতে। আমার এরকম আপনজনের কোনো প্রয়োজন নেই যারা আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করবে না, আমার সন্তানকে ভালোবাসবে না, এরকম আত্মীয় স্বজন আমার কোনো দরকার নেই। কয় সন্তানই কি তোর কাছে সব? আমি কই হ্যাঁ, সন্তানই আমার কাছে সব। যাই হোক, শুয়ে শুয়ে ক্যামেরা ধরছি, অনেক বোরকি লাগতেছে। আসলে কি আমি অনেক মক্কি হয়ে গেছি, কারণ বোরিং হয়ে গেছি। না বাবা, চুলগুলো ধরে না বাবা, এলোমেলো হয়ে যাবে। চুলটা সুন্দর করবা, সুন্দর করতে হবে না, তুমি আমার মাথায় একটু চুমো দাও, কপালটা টিপে দাও তো, টিপে টিপে দাও কপালটা আমাকে। তুমি আমার কি হও? তুমি বড় হয়ে কি হবা? বড় হয়ে পুলিশ হবে আমার ছেলে, জানেন বাবা? তুমি সৎ পুলিশ হইও, হ্যাঁ? তাই তাই সবাইকে সালাম দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আর আমার ছেলের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর সবাই সবাইকে ভালোবাসবেন। আর কেউ কাউকে কখনো কষ্ট দিয়েন না, মেয়েদেরকে তো নয়। আসসালামু আলাইকুম।